আজকে মূলত দেখাবো যে স্পিকারের কয়েল আছে পর্দা ঠিক রেখে কিভাবে আপনারা সহজেই ব্যবহার করবেন। আর এটা JBL স্পিকার 3 ইঞ্চি ভয়েস কয়েল দেখতে পাচ্ছেন, এই টমসের স্পিকার। তো মূলত স্পিকারটা কিন্তু খুবই ভালো, এটার ম্যাগনেট প্লেটটাও কিন্তু যথেষ্ট, এটা অরিজিনাল চায়না। আর এর পর্দাটা কিন্তু আপনার 100% অ্যাম্বোস পেপার রয়েছে। তো অনেক ভাই আছে এই পর্দাগুলো একবারে পুরাতন মনে করেন যে পুরাটাই চেঞ্জ করে দেয়। তো পর্দা আসলে মূলত ফার্স্ট টাইমে চেঞ্জ না করলে হয়, কয়েল যদি নষ্ট হয়ে যায় কয়েল লিক করলে হয়। তো আজকে মূলত দেখবো যে আমরা কয়েল আসলে কিভাবে শুধু পর্দা পাইটার সব কিছু ঠিক রেখে মানে শুধু আর কি কয়েলটা আমরা চেঞ্জ করব। হাই ভিউয়ার্স, আশা করি সকল ভাই ভালো আছেন, আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে মূলত নিয়ে আসলাম ছোট্ট একটা ভিডিও। তো মূলত JBL একটা স্পিকার আমার কাছে রয়েছে, এটা দেখতে পাচ্ছেন JBL স্পিকার। এটা খুব ভালো মানের। এটা আসলে আমরা এখন এটাকে কয়েলটা আর কি চেঞ্জ করব শুধু। আমি যদি স্পিকারের ডিটেলসটা দেখাইতে যাচ্ছি, এই টমসের স্পিকার, এটাতে লেখা আছে পাওয়ার 1200, তবে এটাতে 1200 ওয়াট থাকে না, একটু কম থাকে এটা। আর মূলত এটাতে লেখা আছে আপনার হচ্ছে ইউএসের, মূলত এটা ইউএস না, এটা চায়না। চায়না হলেও এই কোয়ালিটিটা খুবই ভালো। আমরা এখানে যে অরিজিনালভাবে যেই আর কি ইয়াটা লাগানো থাকে, আঠাটা লাগানো থাকে, এটা কিন্তু এক ধরনের রাবার আঠা, একে শুকানোর পরে কিন্তু অনেকটা হার্ড হয়ে যায়। এই আঠাটাও আমি আগে খুলে নিয়েছি, তো সেটার ব্যাপারে আপনাদেরকে বলি। এই আঠাটা খোলা খুবই সহজ। আমরা মনে করি যে এই আঠাটা খোলা যাবে না, খুলতে গেলে একটু পর্দা নষ্ট হয়ে যাবে, একবার এটাকে আর কি চালানো যাবে না। তো আজকে এই আঠাটা খোলার পদ্ধতিটা হচ্ছে, আপনারা যদি হট গ্যান থাকে তাহলে হট গ্যান দিয়ে হালকা করে হিট দিবেন, আর হাত দিয়ে যদি একটু করে মানে কাঠ লোক দিয়ে যদি একটু করে আপনি চাপ দেন তাহলে কিন্তু আঠাটা কিন্তু খুলে যাবে। কিন্তু আমরা যখন এই স্পিকারগুলো রিপেয়ারিংয়ের জন্য যাই কোনো দোকানে অথবা কোনো করার জন্য, তখন এই আঠাটা আমরা তুলতে পারি না। আমাদেরকে যা ডাইরেক্ট দোকানদার বলে যে ভাই এটা পুরা পেপার ফাইটার সব কিছুই চেঞ্জ করা লাগবে, এটা আপনার এক্সট্রাভাবে আর এইভাবে চেঞ্জ করা যাবে না। কারণ আমরা অনেকজনাই জানি, আবার অনেকজনাই জানি না যে এই আঠাটা কিন্তু খোলার মতন সিস্টেম থাকে। আপনার কাছে যদি হট গ্যান না থাকে তো সেটাতেও সমস্যা নাই। এটাতে এখানে একটা 100 ওয়াট একটা যে কাচের যে বল পাওয়া যায়, সুপারস্টার অথবা যে কোনো কোম্পানি হতে পারে, তো এখানে বল যখন আপনি বাল্বটা দিয়ে 20-25 মিনিট লাইন দিয়ে রাখবেন, এই আঠাটা কিন্তু নরম হয়ে যাবে। তখন আপনি হালকা করে চাপ দিবেন, চাপ দেওয়ার পরে দেখবেন যে এটা উঠে গেছে। তারপরে ওঠার পরেও এই কয়েলটা মূলত প্রথমত কিন্তু আমরা যদি দেখি, কয়েলটা মূলত 100% কিন্তু এটা অরিজিনাল না, এটাকে আমি অরিজিনাল বলবো না। তবে মাস্টার কপি, এটা কোয়ালিটি ভালো, এটা ফাইবার দিয়ে তৈরি করা, এটার যথেষ্ট কোয়ালিটিটা ভালো রয়েছে। আর এটার যে কয়েলের সাইজ রয়েছে এটা হচ্ছে 75.5 সাইজ রয়েছে। আর এইটা যখন আমরা আঠাটা আমরা হাত দিয়ে আর কি তুলে নিব, তোলার পরেও কিন্তু থাকে। তো বাজারে এই ধরনের কাটার থাকে, এই কাটার দিয়ে সুন্দরভাবে আপনারা একটু একটু করে এটাকে একটু কেটে নেবেন। এই সাইডগুলো যদি একটু জায়গায় জায়গায় বাঁধে। তারপরে আরেকটা জিনিস, সেটা হচ্ছে এই কয়েলের এই সাইডের কিন্তু ফিটনেসটা একটু মোটা রয়েছে, এই সাইডের চিকন। তো এখানে একটু ঢোকাইতে গেলে কিন্তু কয়েল যখন আমরা স্পিকারের ভিতরে দিব তখন কিন্তু এখানে একটু টাইট হবে, কিন্তু পরবর্তীতে ফ্রি হয়ে যায়। আপনারা যদি এইটার মাপে, যদি এই কয়েলের এই সাইড মাপে যদি আপনারা এখান থেকে মানে সাইজ করে ঢোকাইতে যান তাহলে কিন্তু পরবর্তীতে এখানে ঢিল হয়ে যাবে। তো আমরা সবসময় চেষ্টা করব এই সাইডগুলো দিয়ে মাপার। আমরা এই সাইড দিয়ে টেস্ট টেস্ট করে আসলে দেখব যে আসলে এটাতে যায় কি না। একটু টাইট রাখার সবসময় চেষ্টা করবেন, একটু টাইট রাখলেই হয়ে যাবে। তো আমরা এখন এই কয়েলটাকে ভিতরে দেব, আসলে দেখি, কিন্তু একটু সবসময় টাইট রাখার চেষ্টা করবেন আপনারা সবাই। একটু টাইট রাখার চেষ্টা করলে এটা থেকে ভালো হবে। আর এই স্পিকারটা অরিজিনাল চায়না স্পিকার, এটা কিন্তু খুব ভালো সাউন্ড কোয়ালিটি দেয়। এখন আমরা যখন স্পিকার রিপেয়ারিংয়ের জন্য যাই, তাদের একটা প্রথম কথাই যে ভাই আঠা খোলা যাবে না, এটাকে পুরোটা চেঞ্জ করা লাগবে। আসলে এই ধারণাটা আমাদের ভুল। আর আমার মূলত চ্যানেলটা কিন্তু যারা আসলে নতুন কাজ শিখে, দেখেন ইজিলিভাবে কিন্তু কয়েলটা কিন্তু চলে গেল। এখন এই কয়েলটাকে তো একটু জাম করা লাগবে, যদি আমরা জাম না করি ওই ক্ষেত্রে কিন্তু একটু প্রবলেম হবে। তো আমরা এর যে কয়েলটা রয়েছে, এই কয়েলের কিন্তু একটা মাপ রয়েছে, প্রত্যেকটা কোম্পানি একটা মাপ দিয়ে দিয়েছে, আমরা সেই মাপ মতন এটাকে আমরা দিয়ে নিব। এই সাইডের দেখতে পাচ্ছেন এর
এই যে ভিতরে দেখবেন এক জায়গায় থেকে একটু কাটা সিস্টেমে আর কি থাকে, এই ভিতরে তার দেখা যায়। তো এটা থেকে আমরা অন্তত এক সুতা উপরে রাখবো। এক সুতা উপরে রাখলে এটার সাউন্ড বেজ সব কিছুই ভালো হবে। এটা আমরা সুন্দরভাবে দিয়ে নিব। এটাকে আমরা যখন সুন্দরভাবে দিয়ে নিব তখন কিন্তু এটার সাউন্ড কোয়ালিটিটা আমরা ভালো পাবো। এখন ভালো করার জন্য তো আমাদেরকে একটু কষ্ট করাই লাগবে। আসলে আজকে দিন সকালেই ভিডিও করতেছি, যেহেতু এই কাজটা করা লাগবে, খুবই একটু ইমার্জেন্সি হয়ে গেছে। তো সেই জন্যই আর কি একটু দিন সকালে আমরা ভিডিও করতেছি। আপনারা কিছু মনে করবেন না, হয়তো বা অনেক সময় অনেক নয়েজ আসে। এখন আরেকটা জিনিস আপনাদেরকে দেখায়, অনেক ভাই কি করে, এই সাইজের যে পেপারগুলো রয়েছে এটা দিয়ে জাম করে, চারগুলোর চারটা দিয়ে জাম করে। তো সেটা করলে আমার মনে হয় কি, আমার কাছে ভালো মনে হয় না। কারণ চারটা চার জায়গায় দিলে সেটা ঠিক আছে, কিন্তু কয়েলটা তো গোল, এটাকে জামটা যদি আপনি দিতে যান তাহলে কিন্তু এটাকে জাম গোলভাবে দেওয়া লাগবে। তো আমরা কয়েলের মাপে একটা এই সাইজে আমরা পেপার কেটে নিয়েছি। এখন আমরা এই পেপারটাই আমরা ওখানে ব্যবহার করব। আমরা সুন্দরভাবে এটা ভিতরে দিয়ে নিব। এটা যখন আমরা ভিতরে দিয়ে নিব তখন কয়েলটা কিন্তু একটু জাম হয়ে যাবে, তখন কয়েলটার নিচে নামবে না। আমরা যখন আঠা মারব তখন যদি কোনো বাই চান্স কয়েলটা যদি নিচে নেমে যায়, ওই ক্ষেত্রে কিন্তু একটু ঝামেলা। আর এই সবাই যারা কয়েল রিপেয়ারিং করেন, কয়েল স্পিকার বাধাই করেন, তারা যারা সবসময় চেষ্টা করবেন যেগুলা ফাইবার কয়েল পাওয়া যায় সেটা ব্যবহার করার জন্য। এটার গুণগত রেজাল্ট ভালো। আমরা এইভাবে জাম করে দেব। এইভাবে জাম করার পরে এর যে আঠাটা রয়েছে নেগেটিভ পজিটিভ, এটা কিন্তু আপনার 5 মিনিটের ভিতরে কিন্তু শুকায় যাবে। আশা করি দেখতে পাচ্ছেন 5 মিনিটের ভিতরে শুকায় যাবে। তো এটা দুইটা আছে, এটা দুইটা মিক্সড করে আমরা সুন্দর করে এই স্পিকারের কোল দিয়ে দেব। তো আমরা এখন এটার আঠাটা আমরা লাগাবো। আমাদের যে এই আঠাটা রয়েছে, আমি এটা হাফ দিয়েছি, এটা হাফ দিয়েছি, এটা দুইটা হাফ করে দেওয়ার পরে এই কোটার ভিতরে আমরা এটা মিক্সড করে নেব। মিক্সড করে আর কি স্পিকারে লাগাবো। আমি মূলত প্রথমত হাফ আর কি ঢেলে নিয়েছি, পরবর্তীতে যদি লাগে ওই ক্ষেত্রে আমরা করে নেব। এই আঠাটা আমাদের ভালোভাবে একটু মিক্সার করে নিতে হবে, কারণ আঠা মিক্সার করে নিলে আঠা যখন দুইটা এক জায়গায় হয়ে যাবে, যেহেতু এটা নেগেটিভ পজিটিভ আঠা, তাহলে এটার আর কি ভালো কাজ করবে। আপনি একটু ভালোভাবে মিক্স করে নেবেন। এটা মূলত যেহেতু 5 মিনিটের ভিতরে শুকায় যাবে, এটা যতটুকু পারেন মিক্সড করে দ্রুত মারার চেষ্টা করবেন। তবে 5 মিনিটে ওইভাবে হয়তো বা শুকাবে না, কিছুক্ষণ সময় একটু বেশি নিবে। এটাকে আমরা সুন্দরভাবে মিক্সড করে আমরা কয়েলটা মূলত প্রথমত উপরে তুলে নিব। উপরে তুলে নিয়ে আমরা এইভাবে করে যে আঠাটা রয়েছে, এইভাবে আঠাটা আমরা কয়েলের এই পাশ দিয়ে একটু ভালোভাবে লাগিয়ে দিব। এটার আমরা যতটা ভালো পারি ভিতরে একটু দেওয়ার চেষ্টা করব আঠাটা। এটা ভিতরে একটু দেওয়ার চেষ্টা করলে বরং সাউন্ড কোয়ালিটি ভালো হবে। দেখা যাচ্ছে এই স্পিকার থেকে কোনো নয়েজ করবে না। আমরা এইভাবে আঠা দিয়ে দিব। এইভাবে আঠা দেওয়ার পরে আমরা কয়েলটাকে হালকা একটু চেড়ে নিয়েছি, মানে একটু উঁচা করে নিয়েছি। আমরা যখন আঠাটা দিব তখন আমরা এটাই আবার একটু নিচে করব, নিচে নামিয়ে দেব, যেন ভিতরের যে পাইটারটা রয়েছে সেই পাইটারের সাথেও যেন ভালোভাবে আর কি আঠাটা আর কি লাগে। আমরা প্রথমত যতটুকু ভিতরে আর কি দেওয়া যায় ততটুকু আমরা ভিতরে দিয়ে নিব আঠাটা, কারণ আঠাটা যদি ভিতরে আমরা না দিয়ে নিই ওই ক্ষেত্রে কিন্তু আর কি ভালো হবে না। আমরা এই আঠাটা চারোদিকে দেওয়ার পরে এটার আমরা যে রয়েছে, কয়েলটা রয়েছে, সেই কয়েলটা আমরা মাপ মতন দিয়ে নিব। কারণ এটা যেহেতু শুধু জাস্ট কয়েল আমরা চেঞ্জ করতেছি, ওই ক্ষেত্রে কিন্তু আপনার আঠাটা কিন্তু পাইটারের সাথে একটু লাগার প্রয়োজন আছে, ভালোভাবে লাগার প্রয়োজন হয়েছে। এই জন্যই মূলত আমরা একটু উপরে তুলে নিয়েছি কয়েলটাকে। তাতে দেখলাম এর যে আঠা রয়েছে সেটাতে মূলত কিন্তু হবে না। আমরা বাকি যে আঠাটা আছে আমরা সেটাও ঢেলে নিব। মূলত কয়েল রিপেয়ারিংয়ের ক্ষেত্রে আপনার দুইটা আটা লেগে যাবে,
100% লেগে যাবে, নেগেটিভ আর পজিটিভ মিলে। আমরা এটাকে শেষ করে দিয়েছি। এখন আমরা পরবর্তীটাকে করে নিব, কারণ একটু দ্রুতভাবেই কাজটা করা লাগতেছে। কারণ হচ্ছে এর যেহেতু সময়টা খুবই কম, যদিও 5 মিনিটে শুকাবে না, তারপরেও দ্রুতভাবে মারলে আঠাটা আর কি শুকাবে, ভালো লেগে যাবে। তবে এই আঠাটার কোয়ালিটিটা খুবই ভালো। আমরা সুন্দরভাবে সেই আগের সিস্টেমে আঠাটা একটু মাখিয়ে নিব, একটার সাথে আরেকটার জন্য আঠাটা ভালোভাবে আর কি লাগে। কারণ দুটো আঠা যেহেতু মিলে অ্যাডজাস্ট হওয়ার পরে আর কি কাজ করে, এজন্যই আমরা আঠাটা যখন মিক্স করা হয়ে যাবে, আমরা আবার যে আগের নিয়মে যে আঠা আমরা মেরেছি সেইভাবে আমরা আবার আঠা মেরে দেবো। প্রথমত যে স্ক্রু ড্রাইভারটা রয়েছে এটা দিয়ে আমরা একটু নিচে নিচে একটু আর কি ধাক্কায় ধাক্কায় আঠাটা ভিতরে দেওয়ার চেষ্টা করব, যেন আঠাটা ভিতরে যায়। কারণ আঠাটা যতটা ভিতরে যাবে ততটাই ভালো। আর এটা শুকানোর পরে কিন্তু অনেকটা হার্ড হয়ে যাবে। এখন যেহেতু আমার চারকোলে আঠা মারা শেষ, এটা মূলত আমরা এখন কয়েলটা আমাদের সাইজ মতন, আমরা আমাদের যে মাপ রয়েছে সেই মাপ মতন আমরা এখন ডাবিয়ে দিব। এটা যখন আমি ডাবাবো তখন আঠাটা সহ কিন্তু চলে যাবে ভিতরে, তবে কয়েলের ভিতরে যাবে না, এটা 100% শিওর। এটা জাস্ট আপনার যে আটা রয়েছে দেখতে পাচ্ছেন, আটার কিন্তু খুবই ভালো মানের, মানে হেভি দ্রুত কাজ করছে। তারপরেও আমাদের একটু ভিতরে এটাকে দেওয়াই লাগবে। আমরা এটাকে সুন্দরভাবে দিয়ে দিব। এটার কিন্তু আঠাটা কিন্তু যথেষ্ট কোয়ালিটিফুল। কয়েল মনে হচ্ছে কি যে হিট হয়ে গেছে, মানে এতটাই হার্ড মনে হচ্ছে। এটা আমরা কয়েলটা যথেষ্ট নিচ পরিমাণ দিয়ে দিয়েছি, যতটুকু আমাদের আর কি প্রয়োজন ততটুকু আমরা দিয়ে দিয়েছি। আর বাদবাকি এখানে যতটুকু আছে আমরা বাদবাকি ওখানে কানেকশনের ভিতরে আমরা দিয়ে দেব। এখন সুন্দরভাবে আমরা দেখব যে কোনো জায়গাতে আঠার গ্যাপ হয়ে আছে কিনা। যেখানে একটু জ্বালা গ্যাপ হয়ে থাকবে আমরা সেখানে হালকা পরিমাণ আঠা আবারও আমরা দিয়ে দেব। তবে এটার আঠার গুণগত রেজাল্টটা খুবই ভালো। আসলে যেটা ভালো সেটাকে ভালো বলা লাগবে। তো আমাদের আঠা মারা শেষ। এইভাবে আমাদেরকে কিছুক্ষণ সময় রাখা লাগবে। রাখলে যখন শুকায় যাবে তখন আমরা এটাকে ফাইনালিভাবে লাইন দিয়ে দিব। তো আমরা ভিডিওটা আসলে দেখতে দেখতে অনেক লং হয়ে গেল, আর বড় করতে চাচ্ছি না। যদি আমাদের কথাবার্তাতে ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভিডিওর অংশ যদি কোনো জায়গায় বুঝতে ভুল হয় তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্টে জানাবেন। ভিডিও দেখে উপকৃত হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।